আবারও ফিরে এসেছি। আমি আসলে একান্ত দুঃখিত, আমার কারেন্ট চলে যাওয়ার কারণে মাঝখানের অবস্থানগুলোকে আমি রেকর্ড করতে পারিনি। চলে আসছি আবারও আমাদের ভাই ব্রাদারের এইখান থেকে চলে যাব দেখার জন্য টিম নাম্বার 18 কে কোথায় এখন বর্তমানে অবস্থান করছে। আমরা চলে এসেছি টিম নাম্বার 18 এর সাথে টিম নাম্বার 11, তার একটি ফাইট হওয়ার যদিও বা অ্যাঙ্গেজ এইখান থেকে কারোর সাথে আবারও টিম নাম্বার 12-র কাছে তাদের আটটি এলিমিনেশন পয়েন্ট তারা আবারও এই ম্যাচে নিয়ে নিয়েছেন। ভাই অসম্ভব ভালো তারা খেলে, তারা খুব ভালোভাবে তারা কি পয়েন্ট গুলো বের করে নিয়ে আসতে পারে ভাই। তারা কি খেলে ভাই, এক একজনের তাদের কি পেশেন্স, তারা খুব ভালো রাশ দেওয়ার জন্য তারা খুব ভালো। আমরা মিরামার ম্যাচে সেটাই আমরা দেখেছিলাম। এখান থেকে আমরা চলে যাবো টিম নাম্বার 3 কে দেখার জন্য। এখানে তাদের তিনটি প্ল্যান নিয়ে তারা বসে আছেন। সবচেয়ে বেটার একদম মাঝখানে বসে আছেন টিম নাম্বার 1997 স্পোর্টস। আমরা তাদের খেলা এখান থেকে দেখতে পারবো। এখানে টিম নাম্বার 5 যারা মিরামার ম্যাচে তাদের উইনার চিকেন ডিনারটি তাদের নিচের আন্ডারে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এখানে তাদের কাছাকাছি টিম নাম্বার 18 এর কাছাকাছি চলে এসেছিলেন টিম নাম্বার 11। সবাই সবার মতন করে কে কোথায় জনের মাঝখানে কোথায় যাবে কি করবে সেইটাই দেখার ট্রাই করছে সবাই সবার মতন করে। আর এখান থেকে ফাইট এঙ্গেজ হয়েছে নাম্বার 11। তার হাল অবস্থা খুবই যদিও বা খারাপ ছিল, কিন্তু ভালো একটি ফাইট এঙ্গেজ তারা করতে পেরেছেন এইখান থেকে। এখন পর্যন্ত জনের খুব কাছাকাছি এবং বাইরের দিকে টিম নাম্বার 15 তারা জনের ভিতরে এসে খেলার বা ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন। এখান থেকে টিম নাম্বার 14 যারা ইরানকে ম্যাচের চিকেন ডিনারটি তাদের নিজের আন্ডারে করে নিয়ে এসেছিলেন, আমরা দেখতে পেয়েছিলাম। দেখবো টিম নাম্বার 7 তাদের আন্ডারে এখন পর্যন্ত দেখি কোনো এলিমিনেশন পয়েন্ট নেই, যদিও তারা একদম রিস্ক খেলার ট্রাই করছেন। এখানে এই যে বসে বসে তারা খেলছেন এবং ভিতরে একদম ক্লোজলি চলে এসছেন টিম নাম্বার 5 যারা ইরাঙ্গিলের উইনার চিকেন ডিনার নিয়েছিলেন। তারা একদম 1997 স্পোর্টস এর কাছে তারা চলে এসছেন। দেখা যাক তাদের মধ্যে এই ফাইটটি কে জিতবে। এখান থেকে যে ফাইটটি জিতবে এখানে হয়ে যাচ্ছে এখনকার জন্য ফাইট এঙ্গেজ হবে উইনার চিকেন ডিনার ভার্সেস টপ 10 এর প্লেয়ার 1997 স্পোর্টস। অলরেডি তারা টপ 10 এ রয়েছেন, যদিও বা টিম নাম্বার 5 RJT স্পোর্টস তারা এখন পর্যন্ত টপ 4 এ অবস্থান করছেন এবং 1997 স্পোর্টস তারা টপ 3 তে অবস্থান করছেন। তাদের পয়েন্ট বর্তমানে 113 এবং RJT স্পোর্টস তাদের পয়েন্ট বর্তমানে 94। আমরা দেখবো যে এখান থেকে কারা এলিমিনেশন পয়েন্ট এবং আজকে প্রত্যেকটি ম্যাচের প্রত্যেকটি পয়েন্ট যোগ করার পর সর্বশেষ কারা টপ 3 এবং 4 এর মধ্যে থাকতে পারে এটাই আমরা দেখবো আজকে। আমরা চলে যাব টিম নাম্বার 11 এর কাছে। এইখানে তাদের কাছে 80 এলিমিনেশন পয়েন্ট রয়েছেন, যদিও বা এখন পর্যন্ত 4 থেকে প্লেয়ারই বেশি রয়েছেন। এখানে রয়েছেন টিম নাম্বার 18 তাদের সাথে টিম নাম্বার 11 এর একটি ফাইট খুব ক্লোজলি যদি আমরা দেখি একটু উপর থেকে যদি দেখার ট্রাই করি। টিম নাম্বার 18 খুব সুন্দরভাবে এক একজন এক এক সাইড থেকে তাদেরকে ঘেরা দেওয়ার চেষ্টা করছেন। অলরেডি আসিফ একজনকে নক করে দিয়েছেন টিম নাম্বার 11 কে, একজনকে আসিফ অনেক দূর থেকে নক করে দিয়েছেন টিম নাম্বার 11 এর একটি প্লেয়ার এখন অব্দি নক। তারা কি রাশ তাদেরকে দিবে না কি করবে এখন পর্যন্ত তারা ফুললি কোনো ভিউয়ার লোড পাওয়া যাচ্ছে না। এখান থেকে খুব ক্লোজলি চলে এসেছেন টিম নাম্বার 18 এর আসিফ। এরই মুহূর্তে টিম নাম্বার 11 এর প্লেয়ারটি হয়তো বা তুলে ফেলতে সক্ষম হয়ে যাবেন। তারা খুব ক্লোজলি চলে আসা ট্রাই করছেন। টিম নাম্বার 18 রায়হান, টিম নাম্বার 18 এর টক্সিক আসিফ ভিতরে ঢোকার চেষ্টা করছেন এবং আসিফ আবারও একটিতে নক করে দিয়েছেন টিম নাম্বার, ও ভাই গড, রায়হান আরেকটি প্লেয়ারকে এখানে নক করে দিয়েছেন। এখানে অলরেডি এখন 4v1 হবে। এই 1v4 কি 11 এর একটি স্পট তার কি করতে পারবে সেইটাই দেখতে হবে। টিম নাম্বার 11 ভিক্টর ইউনিট তাদের সাথে এখন ফাইট হচ্ছে টিম নাম্বার 18 এর। কিন্তু 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 এই ভিক্টর ইউনিটকে ম্যাচ থেকে বের করতে সক্ষম হলেন টিম নাম্বার 18।
এখান থেকে খুব ক্লোজলি একটি ফাইট আমরা দেখতে পারবো হয়তো, বা একটি ফাইট, কিন্তু এখন পর্যন্ত জনের বাইরে যে টিমটা অবস্থান করছে সেটা হলো টিম নাম্বার 7। তারা খুব রিস্কি খেলা ট্রাই করছেন, তারা চিন্তা করছেন সেম টু সেম টিম নাম্বার 5 এর মতন মিরামার ম্যাচে, যে ম্যাচে তারা একদম বাহির থেকে চলে এসে খুব সেফলি নিজের মতন খেলে উইনার উইনার চিকেন ডিনারটি তাদের আন্ডারে করে নিয়ে এসেছিলেন। আমরা এইটাই এখন এই ম্যাচেও হয়তো বা দেখতে পারবো। টিম নাম্বার 7 এখন পর্যন্ত জোনের বাইরে, এখন পর্যন্ত জোনটি একটি হার্ড সেট নিয়ে নিয়েছেন। জোনের ভিতরে এখন বর্তমানে টিম নাম্বার 3 অবস্থান করছেন, সাথে রয়েছে টিম নাম্বার 14 উইনার উইনার চিকেন ডিনার ইরাঙ্গেলের। তারাই আজকের উইনার উইনার চিকেন ডিনার নিয়েছিলেন ইরাঙ্গেলের ম্যাচে। দেখবো তারা এই ম্যাচগুলো তাদের আন্ডারে নিয়ে নিতে পারেন কিনা। পাশাপাশি খুবই ভিতরে বসে আছেন টিম নাম্বার 13, তারা এই মিরামার ম্যাচে খুব ভালো একটি গেম প্লে দিয়েছিলেন। এখানে এখানে উইনিং টিম মিরামার টিম নাম্বার 5 তারা অলরেডি জনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন এবং মিডল ধরে ফেলার ট্রাই করছেন। তারা হয়তো বা যে একদম যেন পরের দিনটিও তারা পেয়ে যেতে পারেন। এদিক থেকে টিম নাম্বার 7 খুব ইজিলি জনের ভিতর থেকে তারা জোনকে খুব কাছাকাছি নিয়ে এজ ধরে খেলার ট্রাই করবেন। এদিক থেকে একটি ফাইট হয়তো বা হলেও হয়ে যেতে পারে টিম নাম্বার 12 এর কাছে। ফায়ার দিয়েছেন কিন্তু তাকে নক করতে পারেননি। এখান থেকে ফাইটটি আমরা দেখতে পারবো টিম নাম্বার 15 ব্যানমকে একা চলে গিয়েছিলেন। এখানে একটি প্লেয়ার অলরেডি নক করে ফেলেছেন, আরেকটি প্লেয়ারকে এখানে আবারও তিনটি প্লেয়ারকে এইখানে শেষ করে দিলেন। কিন্তু সাথে সাথে টিম নাম্বার 12 এর কাছ থেকে একটি প্লেয়ার তারা নিয়ে গিয়েছেন। টিম নাম্বার 12 তাদের আন্ডারে 11টি এলিমিনেশন পয়েন্ট, মাথা নষ্ট কিল করে তারা, মাথা নষ্ট কিল। মাশাআল্লাহ, দেখা যাক জোনের ভিতরে অলরেডি এখানে একটি ফাইট এঙ্গেজ হয়ে গিয়েছে। এই ফাইটটি আমরা দেখতে পারবো টিম নাম্বার 14 এর সাথে টিম নাম্বার 9 1997 ই স্পোর্টস এর টিম নাম্বার বার্লিন, টিম নাম্বার 9 বার্লিন। এখানে সে একাই অবস্থান করছেন, তার টিমমেট সহ মেবি। এখানে আমরা দেখতে পাচ্ছি বার্লিনের সাথে সাথে আরো 3টি প্লেয়ার তার কাছাকাছি চলে এসেছেন বার্লিনকে ব্যাকআপ দেওয়ার জন্য। 14 নাম্বার টিম, এরাই সেই টিম যেই টিম ইরাঙ্গেল ম্যাচে উইনার উইনার চিকেন ডিনার নিয়েছিলেন, কিন্তু একটি ফাইট তারা এঙ্গেজ এখন পর্যন্ত করতে পারছেন না। আমরা দেখব, খুব উপর থেকে দেখার ট্রাই করব। এখন পর্যন্ত এক একজনের পজিশনে বসে আছেন। শান্ত বসে আছেন, শান্তর পজিশনে আমাদের সাথে এখান থেকে বার্লিন পিছনে বসে আছেন। কিন্তু টুজি কিন্তু 2717 ভাইকে মেইনলি তারা কেউই রিভাইভ এখান থেকে দিতে পারবে বলে তো আমার মনে হচ্ছে না। এখন পর্যন্ত তারা 4 জন একই সাথে বসে আছেন। শান্ত এখান থেকে যদি একটি গ্রেনেড পুশ করে তাদের উপরে ফেলতে পারেন হয়তো বা হলেও হয়ে যেতে পারেন। এখান থেকে টিম নাম্বার 18 এখানে আথর আরেকজনকে নক করে দিয়েছেন পিছনে। ও ও মাই গড, এখান থেকে টিম নাম্বার 3 সাথে টিম নাম্বার 18 এর আরেকটি ফাইট হয়ে যাবে। এখানে অ্যাঙ্গেজ, এখানে ট্রাইন অলরেডি নক হয়ে গিয়েছেন। এখান থেকে তার পাশে শুধু ফায়ার হচ্ছে। এখানে টিম নাম্বার 15 এর কাছাকাছি হয়েছেন। টিম নাম্বার 15 পিছন থেকে তাদেরকে এই যে নকগুলো রয়েছে তারা ইজিলি তাকে হয়তো বা কামড় বসিয়ে দিতে পারেন। এইখান থেকে টিম নাম্বার 8 টিম নাম্বার 3 উপরে রাশ করে একটি প্লেয়ারকে অলরেডি নক করে দিয়েছে টিম নাম্বার 15। এখন পর্যন্ত একা একা টিমের বাইরেই বসে রয়েছে। একটি স্কোয়াড ওয়াইপ করে দিয়েছে টিম নাম্বার 3, ম্যাচ থেকে চলে গেলেন বাইরে। টিম নাম্বার 15 টিম নাম্বার 15 এর আরো দুটো প্লেয়ার এইখানে অবস্থান করছেন, যদিও বা দেখা যাক টিম নাম্বার 15 এই প্লেয়ারটি জোনে ঢুকে মেইনলি ফাইট এঙ্গেজ করার চেষ্টা করবেন। টিম নাম্বার 14 এর একটি প্লেয়ার এখান থেকে জোনের ভিতরে 2-3টি স্কোয়াড এখানে ফাইট চলছে। একজন জোনের ভিতরে টিম নাম্বার 14 যারা চিকেন ডিনারটি তাদের আন্ডারে করে নিয়েছিলেন, কিন্তু এইটার ভিতরে আবারও শান্ত এখান থেকে নক হয়ে গিয়েছেন। মেবি এখন টিম নাম্বার 9 এখান থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করবেন, তাদেরকে জোনও ধরতে হবে। এখান থেকে অলরেডি টাইনক আবারও নক হয়ে গিয়েছেন।
টিম নাম্বার 18 এর রায়হান এখন এখান থেকে ক্লোজিং করার ট্রাই করছে, তারা এখন এখান থেকে ক্লোজিং করার ট্রাই করছে। টিম নাম্বার 18 অলরেডি ক্লোজিং হয়ে গিয়েছেন। টিম নাম্বার 18 মেবি একটি ফ্রি কিল এইখানে পেয়ে যাবেন, শান্তর ফ্রি কিলটি তারা পেয়ে গিয়েছেন। 18 তাদের সাথে টিম নাম্বার 18 18 খুবই সামনে বসে আছে 9 এর সাথে। এখানে তারা কি ফাইট করবে না তারা পিছিয়ে যাবে সেইটাই দেখার চেষ্টা এখানে। অলরেডি এখানে টিম নাম্বার 18 এর সাথে ফাইট চলছে টিম নাম্বার 9 এর 1997 স্পোর্টস। টিম নাম্বার 18 দেখা যাক তারা কি করতে পারেন এইখানে। ফাইট অলরেডি হচ্ছে 1v3 অলরেডি টিম নাম্বার 18 কে করে দিয়েছেন, দুটি প্লেয়ারই অলরেডি নক হয়ে গেছেন। টিম নাম্বার 18 এর লাস্ট প্লেয়ার সেও চলে এসেছেন এখানে, এবং হয়তোবা টিম নাম্বার 9 একদম এখান থেকে বের করে দিলেন ম্যাচ থেকে টিম নাম্বার 18 কে। তারা খুবই এগ্রেসিভ গেম প্লে করার ট্রাই করেছিলেন, কিন্তু এখানে 1997 স্পোর্টসের সাথে তারা পেরে ওঠেনি। এখানে খুব কাছাকাছি টিম নাম্বার 5 এর সাথে অবস্থান করছেন টিম নাম্বার 13, খুব কাছাকাছি চলছে একটি ফাইট হওয়ার চিন্তা ভাবনা। দেখা যাক এখানে কি হয়। পাশাপাশি টিম নাম্বার 12 যারা এখন অবধি তাদের খাতায় 13টি এলিমিনেশন পয়েন্ট তারা রেখে দিয়েছেন, তারা এত ভালো কিল পয়েন্ট তারা বের করে, কিভাবে বের করে শুধুমাত্র তারাই সেটা ভালো বলতে পারবে। তাদের কাছে তারা খুব ভালো গেম প্লে এখানে তারা দেখায়। দেখা যাক লাস্ট অব্দি এখানে 1997 স্পোর্টস বার্লিন এখান থেকে হিলের সাইডে ধরার চেষ্টা করছেন, তাদের সাথে ফাইট হয়ে যাচ্ছে মিরামার ম্যাচের উইনার চিটিং উইনার প্লেয়ারদের। দেখা যাক এখান থেকে তারা খুব সেফলি ভাবে নিজেকে হাইড করতে পারে কিনা, এটাই দেখার চেষ্টা করতে হবে এখান থেকে ফাইট এঙ্গেজ হয় কিনা। এখানে যারা তাদের চারটি প্লেয়ার এখন পর্যন্ত রয়েছেন 1997 এর এখান থেকে জুনিয়র 5 কে নক করে দিয়েছেন। এখানে আরেকজন রয়েছে, এখান থেকে একটি প্লেয়ারকে হারিয়ে দিয়েছে চাইনকে টোটালি ফুললি গেমের বাইরে। এখন পিছন থেকে আর্থর একটি প্লেয়ারকে নক করে দিয়েছেন এখান থেকে, এবং শেষ পর্যন্ত উইনার চিকেন ডিনার যারা মিরামারে নিয়েছিলেন তাদেরকে 1997 স্পোর্টস এই গেম থেকে একদম বের করে দিয়েছেন মাত্র। এখানে রয়েছে টিম নাম্বার 14 একটি মাত্র প্লেয়ার যারা ইরাঙ্গেলের উইনার চিকেন ডিনার নিয়েছিলেন, এখানে রয়েছেন শুধুমাত্র তারাই টিম নাম্বার 14। দেখা যাক কিন্তু টিম নাম্বার 13 ফাইটার দুইটা চিকেন ডিনার 2 ম্যাচে নেওয়া 2টা প্লেয়ারকেই একই সাথে ব্যাক টু ব্যাক তারা বের করে দিলেন। এখানে রয়েছে 1997 বার্লিন, তাদের কাছে 7টা এলিমিনেশন পয়েন্ট থাকা সত্ত্বেও অলরেডি বার্লিন এখনো অব্দি নক। এখানে একটি ফাইট এঙ্গেজ করার ট্রাই করছেন পিছন থেকে মেবি সামনে টিম নাম্বার 13 খুব কাছাকাছি 1997 তারা এখান থেকে ফাইট মেবি এঙ্গেজ করবে, 2v3 হওয়ার একটি প্রয়াস চলছে এখানে। ওদিক থেকে টিম নাম্বার 12 যাদের কাছে এখন পর্যন্ত সবাই তোকে নক করলো 9, এখানে খুব হাড্ডাহাড্ডি গেম প্লে চলছে। 9 টিম নাম্বার 12 কাছে এখন পর্যন্ত 13টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে, তারা খুব ভালো ফাইট এঙ্গেজ করতে পারবে হয়তো বা। এখন পর্যন্ত খুব ভালোভাবে ফাইট গুলো এখান থেকে এঙ্গেজ করে যাচ্ছেন তারা। এখন পর্যন্ত তাদের কাছে 13টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। এদিক থেকে 1997 স্পোর্টস তারা মেবি জোনের ভিতরে আছেন, কিন্তু এখানে দেখার পালা 1997 স্পোর্টস কি করতে পারেন। তাদের 9 অলরেডি তাদের আন্ডারে 14টি কিল তারা নিয়ে এসেছেন, স্কোয়াড কিল 14, তারা মাশাআল্লাহ ভালো খেলছে। এখান থেকে 7 নম্বর টিম তাদের এখন অব্দি 4টি প্লেয়ারকে তারা টিকিয়ে রেখে সক্ষম হয়েছেন। টিম নম্বর 15 এর এখানে জোনের বাহিনী নক হয়ে গিয়েছেন নাইম, আমরা দেখতে পারবো নাইমের বাইরে দ্বিতীয়বার নক এখন অব্দি। এখান থেকে 1997 স্পোর্টস জোন, ও মাই গড, জোন থেকে সবাইকে জোনের ভিতরে এখান থেকে ফাইট এঙ্গেজ করে বের হয়ে গিয়ে দেন এখান থেকেই তাদেরকে বেরিয়ে যেতে হবে। এখানে টিম নাম্বার 7 শুধুমাত্র জোনের ভিতরে অপেক্ষা করছে। তারা যদি জোনের ভিতরে একদম লাস্ট পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে হয়তো বা উইনার চিকেন ডিনারকে আজকে টিম নাম্বার 7ই এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে হয়তো বা, কিন্তু এইখানে কি হয় আমরা সেটাই দেখবো এখন। টিম নাম্বার
এখানে 1997 স্পোর্টস সাথে এখানে ফাইট হচ্ছে 3 নাম্বার 13 এর সমস্ত ফাইট এখানে হয়ে যাচ্ছে। 3 নাম্বার 15 একটি ফাইট চলছে এইখান থেকে 3 নাম্বার 12 তারা খুব ভালো একটি এলিমিনেশন পয়েন্ট নিয়েছেন। যদি তারা এই ম্যাচে চিকেন ডিনারটি বের করে নিয়ে যেতে পারে, ওদিক থেকে 3 নাম্বার 15 অলরেডি নক করে দিয়েছেন। 3 নাম্বার 13 এর প্লেয়ার 3 নাম্বার 15 এর সাথে একটি হাড্ডি লড়াই চলছে। 3 আবারও আরেকটি প্লেয়ার নক, লাস্ট একটি প্লেয়ার এলিমিনেশন পয়েন্ট। আবার আরেকটি প্লেয়ারকে এখানে নক করে দিয়েছেন। একটি ফুল স্কোয়াড শেষের দিকে 3 নাম্বার 7 এর একটি মাত্র প্লেয়ার এখানে বসে আছেন, যদিও বা তারা সর্বপ্রথম তারাই জমেছিলেন। এখানে লাস্ট অব্দি তারাই উইনার বালিকে শেষ করে দিতে সক্ষম হয়েছেন কেসি। এখানে এখানে 8 প্লে জোনেই শেষ হয়ে গিয়েছেন। 9 প্লে জোনে নক হয়ে গিয়েছেন 3 নাম্বার 7। এখন পর্যন্ত তারাই জোনে রয়েছেন। লাস্ট জোন চলে গিয়েছে 3 নাম্বার 12 9 এর কাছে, যাদের কাছে 15টি এলিমিনেশন পয়েন্ট। আজকে যেন জোনও তাদের সাথে সাথে হাঁটছে। দুইটা ম্যাচে ভালো একটি কিল পয়েন্ট সাথে 3 নাম্বার 12 এর এত সুন্দর এই ম্যাচে কিল পয়েন্ট। মনে হচ্ছে তারা যদি এই ম্যাচে উইনার চিকেন ডিনার নিয়ে যেতে পারে, খুব ভালো একটি কিল পয়েন্ট সাথে খুব ভালো একটি প্লাস পয়েন্ট তারা কাছাকাছি নিয়ে যেতে পারবে। তাদের কাছাকাছি পয়েন্ট আমাকে 3টা টিম এখানে রয়েছেন। আমরা চলে যাব লাস্ট 3 নাম্বার 7 এর কাছে, যদিও বা সে জোনে ছিলেন কিন্তু জোনের হারকে কাছাকাছি আরাফাত নক করে দিয়েছেন, এমনকি কিল করে দিয়েছেন। হাই, তাদের কাছে চলে এসছেন 16টি কিল পয়েন্ট। এখানে দেখার পালা, তাদের দ্বিতীয় প্লেয়ারকে তারা হারিয়েছেন, যদিও বা শুধু ভালো একটি প্লাস পয়েন্ট তাদের কাছে রয়েছে। এখানে আমরা দেখবো A1 মেবি K9 তারা যদি ইংল্যান্ডের চিকেন ডিনারটি আজকে এখানে বের করে নিয়ে যেতে পারেন, তাদের কাছে খুব খুব বেশি ভালো একটি কিল পয়েন্ট এখান থেকে আশা করা যাবে। এখানে জোনের ভিতরে শুধুমাত্র একটি প্লেয়ার 3 নাম্বার 12 একটি প্লেয়ার বেঁচে আছেন 9 কে। এখানে টিম টুলবে একটি প্লেয়ারকে নক করে দিয়েছেন 3 নাম্বার 15। লাস্ট একটি 1v1 তিনটি 1v1 করার ট্রাই করছেন এখানে 3 নাম্বার 15। সবাই সবার মতন জন্য এইখানে যদি 3 নাম্বার 12 তার ওই প্লেয়ারকে রিভাইভ দিয়ে ফেলতে সক্ষম হয়ে যায়, কিন্তু এখান থেকে এরই মুহূর্তে বের করে দিলেন 3 নাম্বার 7কে। তৃতীয় হয়ে যাওয়ার পরে এখন 1v2 হয়ে যাওয়ার ট্রাই বা প্রয়াস চলছে এখানে অলরেডি। এখানে 3 নাম্বার 12 তাকে রিভাইভ দিয়ে ফেলেছেন, এখন 2v1। তারা যে পরিমাণে ভালো ভালো কিল করছে, তারা খুব অনায়াসে মনে হচ্ছে তাদের কাছে 17টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। ও মাই গড, তারা কি খেলছে এই ম্যাচে! মাশাআল্লাহ, তারা প্রত্যেকটা প্লেয়ার খুব ভালোভাবে ট্রাই করেছে। মেবি তাদের কাছে জোন নাই, কিন্তু তারা ট্রাই করবে জোনে যাওয়ার। এখানে 3 নাম্বার 15 কেসি, সে খুব ভালোভাবে ট্রাই করেছে। তাদের আন্ডারে মাত্র একটি এলিমিনেশন পয়েন্ট, সে এখন পর্যন্ত কোনো কিলই করতে সক্ষম হয়নি। এখন জানি না, কিন্তু তারা উইনার চিকেন ডিনার নিয়ে ফেললো 3 নাম্বার 12। 3 নাম্বার 12 তাদের কাছে 18টি এলিমিনেশন পয়েন্ট, 3 নাম্বার 2 তাদের কাছে 8টি এলিমিনেশন পয়েন্ট, 3 নাম্বার 3 তাদের কাছে রয়েছে 6টি এলিমিনেশন পয়েন্ট, 3 নাম্বার 4 তাদের কাছে রয়েছে 13টি এলিমিনেশন পয়েন্ট, 3 নাম্বার 4 তাদের কাছে রয়েছে 11টি এলিমিনেশন পয়েন্ট, 3 নাম্বার 5 তাদের কাছে রয়েছে 3টি এলিমিনেশন পয়েন্ট, 3 নাম্বার 6 তাদের কাছে একটি এলিমিনেশন পয়েন্ট নেই, 3 নাম্বার 7 এর কাছে নেই, 3 নাম্বার 8 তাদের কাছে একটি এলিমিনেশন পয়েন্ট, 3 নাম্বার 9 তাদের কাছে রয়েছে 8টি এলিমিনেশন পয়েন্ট, 3 নাম্বার 10 তাদের কাছে একটি এলিমিনেশন পয়েন্ট, 3 নাম্বার 11 তাদের কাছে একটি এলিমিনেশন পয়েন্ট, 3 নাম্বার 12 তাদের কাছে একটি এলিমিনেশন পয়েন্ট এবং 3 নাম্বার 13 তাদের কাছে 0 এলিমিনেশন পয়েন্ট। এখন অব্দি খুব ভালো গেম প্লে চলছে, দেখা যাক কি হয়। চলে যাব নেক্সট ম্যাচ।